আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তো আজ তোমাদের সামনে আমি 8.3 এর উচ্চতর গণিতের পর্ব নাম্বার 6 অর্থাৎ পার্ট 6 এ তোমাদের সামনে দাঁড়িয়েছি। এই পার্ট 6 এ যে অঙ্কটি থাকছে সেটা হচ্ছে নাম্বার 11। দেখো, এই অধ্যায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু পর্যায়ক্রমে ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে আর নিয়ম নীতিগুলো একটু মাথায় রাখতে হবে। তো এখানে দেখো, প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। ঘটনা হচ্ছে যে এই যে আলফা দেখতে পাচ্ছ তোমরা, এটার সাথে সাথে কিন্তু প্রত্যেকটারই শর্ত দেয়া আছে। তো এই শর্তের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে শর্ত পূরণ করার কৌশল হচ্ছে 4টা কোয়াড্রান্ট আছে। কয়টা? 4টা। এই 4টার মধ্যে যদি পূর্ণ করে সে ফিল আপ করে আসতে পারে তাহলে সেই অ্যান্সারগুলো হবে। তো চলো আমরা দেখি কিভাবে এগুলো পূর্ণ করে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কড আলফা -√3। তো এখন আমাকে খেয়াল করতে হবে যে এই কড আলফা যদি -√3 হয়, মানে ঋণাত্মক ঘর, তাহলে একটু খেয়াল করো, এখানে কোয়াড্রান্ট হিসাব করবা। ফার্স্ট কাজ হচ্ছে এটা, এই অধ্যায়কে বুঝতে গেলে এই কোয়াড্রান্ট হিসাব করতে হবে। তাহলে এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এইখানে আমরা শুরু হবে কি এখান থেকে। তো এখান থেকে যদি শুরু হয়, তো আমরা এখানে জানি যে অল পজিটিভ, তারপরে কি সাইন কোসেক, ট্যান কট, কসেক। তাহলে এখানে আমাদের কট বলছে, তাহলে কট কোন কোন ঘরে যেতে পারবে খেয়াল রাখতে হবে। তুমি কিন্তু বিজোড় 90 ঘরে নিতে পারবে না। শর্ত 390 প্লাস 290 মাইনাস 390 প্লাস আর 490 মাইনাস মানে ছোট। তো এখন কথা হচ্ছে আমার এই কট মাইনাস কোথায়? এইখানে আর হচ্ছে এখানে, কারণ এইখানে যেহেতু ট্যান আর কট হচ্ছে প্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই কথাটা আমার বুঝতে পেরেছ। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এই অধ্যায়ে তুমি অঙ্কগুলো ভালো করে করতে পারবে। তো দেখো, আমাদের টার্গেট হচ্ছে 2টি ঘরে যেতে পারবে, কারণ এই 2টি ঘরে হচ্ছে কট নেগেটিভ, আর তৃতীয় এই ঘরে যদি আসে তাহলে কট পজিটিভ। তাহলে আমাদের শর্ত কি বলছে? এ ঘরে যেতে বলছে নাকি এ ঘরে যেতে বলছে? শর্ত বলছে 390 প্লাস π/2 মানে 90। তাহলে 390 কোথায়? 190, 290, 390। প্লাস মানে কি বোঝায়? মাঝখানে দেখো আলফা। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই ঘরে যাচ্ছে, এবং এই পাই মানে 290 আর 2, তাহলে কত 90? 490। তাহলে 490 হলে কোথায় ফিল আপ? এখানে। তো এখান থেকে ঘুরে কোথায়? পিছনের দিকে, ছোট যেদিকে। তাহলে আমরা এই ঘরে যেতে পারছি, তাছাড়া কোনো ঘরে যাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে কড আলফা ঋণাত্মক হওয়ায় আলফা এর মান চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে আলফা এর অবস্থান কোন চতুর্ভাগে যাচ্ছে? 2টা চতুর্ভাগে যেতে পারবে। কিন্তু শর্তে যা বলছে, এখানে আমরা আরেকটা কথা বলতে পারি। দেখো, খুব মজার ব্যাপার, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে এইখানে কথাটা দিলেও হবে, না দিলেও হবে। শর্ত সাপেক্ষে কট আলফা ঋণাত্মক হওয়ায় আলফা এর অবস্থান শুধুমাত্র এই চতুর্ভাগে যেতে পারবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত বা অবস্থান করবে বা থাকবে। কত ভাষা এখানে খেয়াল করো। যদি এখানে এরকম লিখতাম, শর্ত সাপেক্ষে কড আলফা এর মান চতুর্থ চতুর্ভাগে, কাহিনী শেষ। তাহলে এই এত বড় একটা টপিকের মধ্যে যদি তোমাদের কষ্ট হয়, তাহলে তোমরা সরাসরি লিখবা শর্ত সাপেক্ষে
কট আলফা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। কিভাবে? 390 থেকে বড় আলফার মান আর 490 থেকে ছোট। তাহলে আমরা কি লিখতে পারি? কট আলফা, এইখানেও কিন্তু তোমাদের কটই বসাবা। শর্ত হলো কখনোই বিজোড় 90 নেওয়া যাবে না। তাহলে আমাদের এই কটের কত ডিগ্রির মান, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। একটা অঙ্ক ভালো করে বুঝলে সব অঙ্ক হবে, কোনো অঙ্ক বাদ নাই যে হবে না। তাহলে এখানে খেয়াল করো যে আমাকে খেয়াল করতে হবে কট কত ডিগ্রির মান √3, নিশ্চয়ই 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে পাই আকারে কি লেখা যায়? π/6। তাহলে আমরা এই π/6 দেখো একটু দূরে দিয়েছি, এটা ফাঁকা রেখেছি। টার্গেট হলো আমাকে এখানে কি বসাতে হবে? অবশ্যই বসাতে হবে। দেখো এখানে যদি আরেকটা লাইন লিখি তবুও চলবে, আমি দুইটা নিয়মে তোমাদের এখানে চেষ্টা করব করার, একটা অঙ্কই, যাতে তোমরা বেশি করে বুঝতে পারো। তাহলে এখানে আমরা যদি, আমার টার্গেট হচ্ছে এখানে কট আলফা ইকুয়ালস টু মাইনাস কট π/6। ওকে, এখন খেয়াল করে দেখো এটাকে এখন π/6 আছে, তাহলে এইখানে এমন কাজ করতে হবে যেখানে এই অর্থটাই একই রকম থাকে, কোনো যোগ বিয়োগ চিন্তা না, চিন্তা হচ্ছে এই চতুর্ভাগে যাওয়ার কৌশল অবলম্বন করতে হবে আমাদের। তাহলে এইখানে আমরা যদি চিন্তা করি যে π/2π থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে এই ঘরে যেতে পারবো, কারণ চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ খেয়াল করে দেখো এই কাজটা তোমরা এই লাইনটা না লিখে সরাসরি এটা লিখবা π/6। এই ঘরে যাওয়ার উপায় কি? 490 মাইনাস, তাহলে 490 করার উপায় কি? 2π আর মাইনাস। এই হচ্ছে অবস্থা, আমাদের রহস্য হচ্ছে এখানে। তাহলে কি হলো? উভয় পাশের কট যদি কাটা যায় তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে? 6 হবে লসাগু, 6 দুগুণা 12, 12 থেকে একবার দিলে কত হবে? 11। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 11 π/6 হচ্ছে আলফার মান, যা প্রদত্ত শর্ত পূরণ করে। তো এখন খেয়াল করে দেখো এইখানে যদি তোমরা এটা না দাও তাহলে কি লিখবা? এইভাবে দিয়ে দিবা সেমিকোলন। এখন আমাদের যেহেতু বলছে প্রদত্ত শর্ত পূরণ করে মান নির্ণয় করো, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি আলফা সমান 11 π/6। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের এই অংশটা লিখতে হবে, তারপর চিন্তা করতে হবে এটা কত ডিগ্রির মান, সেইটার আমরা পাই আকারে বসাই দিব, দেওয়ার পরে যে যে চতুর্ভাগে যাওয়া যায় সেটা বসাই দিব। তাহলে আমাদের এই লাইনটা না লিখলেও চলছে। তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে আসি। খুব সহজ, cos আলফা সমান -12 π/2 আলফা 3π/2। তো প্রিয় শিক্ষার্থীরা একই ঘটনা আমরা যদি আরেকটা ভাষা আছে সেই ভাষাটা দেই, শর্ত সাপেক্ষে কোন কোন cos আলফা কি ঋণাত্মক, তাহলে cos আলফা ঋণাত্মক হওয়ায় এটা কোন চতুর্ভাগে যাবে? এটাতে কিন্তু cos, খেয়াল করো cos আর হচ্ছে sec প্লাস, আর বাকি সবাই কি মাইনাস। তাহলে এই ঘরে যেতে পারবে আর এই ঘরে যেতে পারবে, কিন্তু এই ঘরের এখানে শর্তের দিকে খেয়াল করে দেখো π/2 মানে 90 থেকে বড় আর 390 থেকে ছোট, তার মানে এই জায়গাটা থেকে ছোট আর এই জায়গাটা থেকে বড়। তাহলে কয়টা ঘরে যেতে পারবে খেয়াল করো তো? দুইটি ঘরে, কারণ যেহেতু cos, কারণ cos তো এই ঘরে প্লাস, আর এই ঘরে তো সবাই প্লাস, কখনো এই ঘরে হিসাব হবে না, হয় এই ঘর, না হয় এই ঘর, না হয় এই ঘর, এই তিন ঘরে সব সময় হিসাব হবে যদি প্লাস না থাকে। তাহলে আমরা কয় ঘরে যেতে পারি? দুই ঘর। তাহলে cos আলফা ঋণাত্মক হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে
থাকবে। তাহলে এখানে আলফা এর অবস্থান, কথাটা অবশ্য লিখে মিস্টেক হয়েছে, অবস্থান, তাহলে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে থাকবে। এখন আমরা cos আলফা সমান, এখন কিন্তু আর মাইনাস বসাবো না, এখন cos কত ডিগ্রি মান হাফ, অবশ্যই 60 ডিগ্রি মান হাফ। তাহলে 60 মানে কি π/3, তাহলে আমরা π/3 দিলাম। আমরা আগে এই ঘরে যাব, এই ঘরে পাই মাইনাস, তাহলে পাই মাইনাস, তাহলে সুতরাং আমরা আলফা ইকুয়ালস টু cos কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে লসাগু হচ্ছে 3 π/পাই মানে 2π/3। এখন কথা হচ্ছে এইটা তো আমরা কার বের করেছি, একটা চতুর্ভাগে দ্বিতীয়, তৃতীয়র যদি এখানে কমা দিয়ে বের করো তবুও চলবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আবার কি লেখা যায়, cos আলফা ইকুয়ালস টু cos π/3 থাকবে, এই ঘরে আসার উপায় কি, পাই প্লাস, তাহলে পাই প্লাস। তাহলে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু লসাগু 3 1 4, তাহলে 4π/3। তাহলে অ্যান্সার কয়টা হইল, দুইটা। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একটা হচ্ছে 2π/3 আর একটা হচ্ছে 4π/3। তো অ্যান্সার তোমরা নিজে লিখে নিবে। কিন্তু যদি কেউ এখানে কমা দিয়ে সরাসরি কাজ করে কোনো সমস্যা নেই, তার মানে এখানে কমা দিলে আবারও আমরা এখানে কাজ করতে পারবো। এখানে কমা মানে কি বোঝায়, এই কোণটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি আমরা। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই অঙ্কগুলো সবগুলো একই রকম না? হ্যাঁ অবশ্যই একই রকম। তাহলে গ নাম্বার তোমরা অবশ্যই SW নিবে। এখন অনেকে হয়তো মন খারাপ করে ফেলো যে আপনারা সব অঙ্ক করালে সমস্যা কোথায়। আচ্ছা দেখো, একটা জিনিস মনে রাখবে, যদি কোনো প্রাইভেটে, কোনো স্কুলে, কোনো কোচিংয়ে, যে কোনো প্রতিষ্ঠানে হোক, পার্সোনাল জায়গায় হোক, শিক্ষক যদি তোমার সব কাজ করে, স্টুডেন্ট যদি শুধু তাকায় তাকায় দেখে এবং শুনে, আচ্ছা ওই ঘন্টার মধ্যে, ওই ক্লাসটার মধ্যে, ওই পিরিয়ডটার মধ্যে স্টুডেন্টের কি বেশি উপকার হয়েছে নাকি টিচারের বেশি উপকার হয়েছে? তোমার কাছে এটা আমার প্রশ্ন, যে আসলে যদি যে বেশি কথা বলবে, যে বেশি কাজ করবে, সে বেশি উপকৃত হবে নাকি ছাত্রছাত্রীরা এখানে বেশি উপকৃত হবে? তো তোমরা নিজেদের প্রশ্নের অ্যান্সার নিজেরাই পাবে। তাহলে অবশ্যই আশা করছি তোমরা আমার যে কথাটা বুঝতে পেরেছো এবং এটা নিয়ে মন খারাপ করবে না, এটা আমার কামনা থাকবে। তাহলে আমরা ঘ নাম্বারে আসি, cot আলফা ইকুয়ালস টু -1। শর্ত হচ্ছে পাই থেকে বড় আর 2π থেকে ছোট। তাহলে শর্ত সাপেক্ষে একই ঘটনা, cot আলফা ঋণাত্মক হওয়ায় কি লেখা যাবে, আলফা এর অবস্থান কি, যেহেতু শর্ত 290 থেকে বড় 490 থেকে ছোট, যেহেতু মাইনাস, তাহলে কোথায় যাবে, এই ঘরে, কারণ এই ঘরে তো cot কি প্লাস। তাহলে আমরা লিখব চতুর্থ চতুর্ভাগে থাকবে। তাহলে আমরা লিখব cot আলফা ইকুয়ালস টু cot থাকবে। এখন cot কত ডিগ্রি মান, 45, 45 ডিগ্রি মান। তাহলে 45 ডিগ্রি মানে কিভাবে লিখি আমরা, π/4। তাহলে এখন আমার এই ঘরে যাওয়ার উপায় 2π মাইনাস, এই ঘরে যাওয়ার উপায় পাই প্লাস, এই ঘরে যাওয়ার উপায় পাই মাইনাস, আর এই ঘরে যাওয়ার উপায় 2π মাইনাস। আর কোনো ওয়ে নাই এই অঙ্কগুলো করার জন্য। কি বলতেছি, এই ঘরে যাওয়ার জন্য 2π মাইনাস, সূক্ষ্মকোণ যেটা থাকবে সেটা, এই ঘরে যাওয়ার জন্য পাই প্লাস, কারণ 390 দেওয়া যাবে না, কারণ হচ্ছে বিজোড়, এই ঘরে কি পাই মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কট যদি কেটে দিই, তাহলে আমরা আলফা ইকুয়ালস টু কত পাচ্ছি, 4 দুগুণা 8, 8 থেকে একবার দিলে 7, তার মানে 7π/4। তাহলে অ্যান্সার আমাদের এটাই। তাহলে আলফা ইকুয়ালস টু 7π/4। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। যাদের একটু বুঝতে এই অধ্যায়টা সময় আছে, মানে সমস্যা আছে, তাদের জন্য এটা উপকারে আসে এবং
অনেকেই এই অধ্যায়টাকে পেঁচায় ফেলে। তো আমি আশা করছি পেঁচায় না ফেলে এটার দিকে একটু তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, স্যারের কথাগুলো শুনো, দেখবা খুব ভালো লাগবে। তো যাই হোক, আবারও পরবর্তীতে দেখা না হওয়া পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।